তারপর চলে এলাম আমরা নিচের দিকে। আর নিচের দিকটা দেখে তোমাদের মনেই হবে না যে উপর দিকটা এত ভয়ানক ছিল। নিচের দিকে নামতে নামতে আমরা দেখছি সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে। আর ক্রিসমাসের জন্য কিন্তু ক্রিসমাস ট্রিটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। এটাও কিন্তু পাইন অরিজিনাল গাছ, আর ওপর থেকে দেখো তুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা এমনিতেও সুন্দর পার্ক টাইপের, বসারও অনেকগুলো ছোট ছোট জায়গা করা আছে। মানে দেখে তোমাদের মনেই হবে না, নিচটা বিশেষ করে দেখে তোমাদের মনেই হবে না যে এই জায়গাটাই হচ্ছে সেই ডেথ রোড যেখানে 4টের পরে কেউ আর আসে না ভূতের ভয়ে। কি আর বলবো। তো তারপর আমরা চলে গেলাম হনুমান টপে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা যদি নিজে না যাও তাহলে হয়তো বুঝতে পারবে না। জানি না ক্যামেরায় তোমাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি, তবে নিজের এই জায়গাটায় এসে ফিল করতে আরও তোমাদের বেশি ভালো লাগবে। একটা সুন্দর হাওয়া চলছিল, ঠান্ডা তো খুবই ছিল, কিন্তু ঠান্ডার সাথেও ভিউটার সাথে মজা অনেক হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা কার্সিয়াংয়ে যেয়ে এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে নিজেদের মনটাকেও অনেকটা ভালো করছিলাম। সত্যি সে দিনগুলো কতই না সুন্দর ছিল, রিল্যাক্সে ছিলাম। আর প্রতিদিন রাত্রেবেলায় এসে ভাবতাম যে কালকে কোন জায়গাটা যাব, ওই জায়গাটা কেমন হবে, এইসব। তারপর তো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে সেই একঘেয়েমি জীবন। তো যাই হোক, পাহাড়ে গিয়ে পাহাড়ি মোমো খাবো না, এটা কি হতে পারে? কার্সিয়াংয়ে আমরা খেয়েছিলাম মোমো, যেটা খেতে এত ভালো লাগছিল পাহাড়ে বসে বসে, কি বলবো। আর নিচে চা বাগান দেখতে দেখতে আমরা এই চাউমিনটা আর মোমোটা এনজয় করছিলাম। তো টাটা সবাই।